সকাল সকাল ঘুম থেকে উঠে একটি দারুণ ট্রেন যাত্রা করে প্রথমে এসে নামলাম মুর্শিদাবাদ স্টেশনে ও তারপর 60 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছলাম জলছবি হোটেল অ্যান্ড রিসর্টে। নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের মুর্শিদাবাদ ট্রিপের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই প্রথমে ডান দিকে হচ্ছে পার্কিং এবং তারপর একটি সুন্দর লন পেরিয়ে সামনে হচ্ছে রিসেপশন বিল্ডিং। এই বিল্ডিংটিতে মূলত 3 ধরনের রুমস আছে, যেমন স্ট্যান্ডার্ড রুম যার ট্যারিফ 3500 টাকা পার নাইট, 4000 টাকা পার নাইটের এক্সিকিউটিভ রুম ও এলিগেন্ট মিনি সুইট রুম যার জন্য আপনাকে দিতে হবে 4500 টাকা পার নাইট। রিসেপশনে চেক ইন করতে গিয়ে দেখি আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেসের বেশ কয়েকজন সফর সঙ্গী এই রিসর্টটিতেই চেক ইন করেছেন। মিমি, এটা ওয়েলকাম ড্রিঙ্কস? হ্যাঁ, এটা কিসের ছিল? আমপান না? আচ্ছা, আমাকেও তো দিয়েছে দেখছি, দেখি খেয়ে কেমন। শান্তি লাগলো নাকি? আমার দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একটু ঠান্ডা হয়ে ভাবলাম একটু আশপাশটা ঘুরে আসি, কারণ আমাদের চেক ইনে এখনও দেরি আছে। রিসেপশন বিল্ডিংয়ের বাঁ দিকের লেনটি ধরে চলে এলাম রিসর্টের ব্যাকইয়ার্ডে, যার দৃশ্য ছিল বেশ মনোরম। এদের চেক ইন 12টার সময়, এখন তো সবে 11টা 10 বাজে। তো বললো যে মিনিট 20 মধ্যে রেডি হয়ে যাবে। তো এসে একটু এখানে বিশাল বড় একটা লন আছে, এই লনটা একটু বসে আছি। আর এই লনে বসে সোজা যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে ভাগীরথী নদী। ব্যাকইয়ার্ডের লনটি ঘিরে রয়েছে 5500 টাকা পার নাইটের ডিলাক্স ও 6000 টাকা পার নাইটের প্রিমিয়াম কটেজেস। ডাক পড়লো এবার রিসেপশন থেকে যে আমাদের রুমটি রেডি আছে। ভালো লাগলো রিসেপশন লাগোয়া এই ওয়াশরুমটি দেখে। আ বিগ থামস আপ ফর দ্য প্র্যাকটিক্যালিটি। রিসেপশনে ওয়াশরুমের ঠিক মাঝের ওয়াকওয়েটি দিয়ে পৌঁছলাম স্টেয়ারকেসে ও ফার্স্ট ফ্লোরে একদম লাস্টে 207 নম্বর রুমটি ছিল আমাদের। ওকে বন্ধুরা, তো চলুন আপনাদের একবার রুমটা ঘুরিয়ে দেখাই। সবার আগে রুমে ঢুকেই বাঁ দিকে এই ওয়ার্ডরোবটা আছে, ওয়ার্ডরোবের ভিতরটা দেখাই। এই যে ঝোলানোর জন্য অনেক হ্যাঙ্গার আছে, একটা বালিশ, মোট 4খানা ছিল এখানে, 3খানা এখানে আর একটা এখানে। সো ইটস গুড। নিচে আরেকটা শেলফ আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, ফার্স্ট টাইম ইন মাই লাইফ দেখলাম, সেটা হলো এইটা একটা লকার। এর চাবি ফাবি কী ব্যাপার জানি না, আমাদের এটার প্রয়োজনও নেই, বাট দেখে খুব সুন্দর লাগলো। একটা বইয়ের মতন, বইয়ের আকারে লকার, কিন্তু উপরে আবার লেখা দ্য নিউ ইংলিশ ডিকশনারি। সো দিস ইজ দি ওয়ার্ডরোব। তার পাশেই হচ্ছে এই একটা ছোট্ট টেলিফোন রাখার জায়গা, একটা ছোট ড্রয়ার। ও বাবা, খুলে কী সব ধন সম্পদ পেলাম। আচ্ছা, এখানে একটা হেয়ার ড্রায়ার, চলে তো? ইয়েস, ইট ওয়ার্কস। আর এই হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড এভরিথিং। ওকে, চলুন এগোনো যাক। ডান দিকে এই ট্রলি রাখার আর জুতো রাখার একটা জায়গা, এখানে একটা টি টেবিল, এই হলো টিভি। আর ডান দিকে এইখানে হচ্ছে আরেকটা ড্রয়ার, একটা ফ্রিজ আছে, ফ্রিজের ভেতরে কিছু নেই। ওকে, দ্যাটস গুড, থাকলেই চার্জেবল হতো। আরেকখানা ড্রয়ার, অনেকগুলি ড্রয়ার আছে, দ্যাটস গুড। এখানে একটা টি কফি মেকার, টি কফি বানানোর সব জিনিসপত্র, 2টো জলের বোতল কমপ্লিমেন্টারি 1 লিটার ইচ, 2টো গ্লাস, গুড। আর এই হলো বেড, বাহ বেশ বড় আছে। আর এইটা হচ্ছে বাথরুম, বাথরুম দেখান। এগুলো কি? শ্যাম্পু, শাওয়ার জেল, লোশন, কন্ডিশনার। ওকে, টেলিফোন শাওয়ার আছে। আর এইটা হচ্ছে
পার্টিশন পর্দা টাঙানো, বাবা ব্যাপক। যে বাথ টাওয়েলস, এখানে আবার ফোন আছে, আর এই হচ্ছে একটা বিশাল বড় আয়না। ওকে, নট ব্যাড। আরেকটা জিনিস বন্ধুরা দেখিয়ে দিই, দেখুন এই ঘরের রুফটা মানে এলিভেশনটা কতখানি। মেবি কোনো ফল সিলিং নেই বলে, জেনারেলি সমস্ত হোটেলেই এখন ফল সিলিং করে দেওয়া হয়েছে, ফল সিলিংটা নেই বলেই হয়তো অতটা উঁচু লাগছে, বাট এর এলিভেশনটা কিন্তু অনেকখানি কম্পেয়ার টু আদার হোটেল যেখানে আমরা জেনারেলি থেকেছি এখনো অবধি। আর আগেন দ্য ইউএসপি, চলুন দেখা যাক। দরজা খুললে এই হচ্ছে বাইরে ভাগীরথী নদী দেখাই। এই হচ্ছে জলছবি রিসর্টের ক্রুজের বোট, এই হচ্ছে এদের লনটা। এটা হলো ওই ওখান দিয়ে আমরা ঢুকি, দ্যাট ইজ দ্য এন্ট্রেন্স, ওটা সিকিউরিটি চেক রুম, দ্যাট ইজ দ্য পার্কিং। এইখান দিয়ে ঢুকে আমরা এই যে এই গলিটার পাশেই হচ্ছে রিসেপশন। ব্যালকনিটা খুব একটা বড় নয়, বাট সাফিসিয়েন্ট, একটা বসার চেয়ারও আছে। আর ক্রুজ আমি যা শুনলাম, আমায় যা বলা হলো যে রোজই 5:30 নাগাদ ক্রুজ চালু হয়, বাট 10 জন অ্যাটলিস্ট হলে ওরা ছাড়ে ক্রুজটা। আর চার্জেস হচ্ছে 1000 রুপিস পার হেড প্লাস জিএসটি। বাচ্চাদের 5 বছরের উপর হলে ফুল চার্জেস। ইট ইনক্লুডস ইভিনিং স্ন্যাক্স, যেমন জলের বোতল, ওই চিকেন বা ভেজ পকোড়া, চা, এইসব আর কি ইনক্লুডেড তার মধ্যে। আর পুরো ক্রুজটা এই 1.5 ঘন্টা মতন করানো হয়। তো সেটা আপাতত যাওয়ার প্ল্যান তো নেই, ঠিক আছে দেখা যাক, যদি আজ বা কালকে যদি চান্স থাকে উঠবো, বাট খুব একটা ইচ্ছা নেই, কারণ আমাদের প্ল্যান হচ্ছে বিকেলবেলা মতিঝিল বেড়াতে যাওয়ার। সো দ্যাট ইজ ইট অ্যাবাউট দি হোটেল, রুমস অ্যান্ড এভরিথিং। তো এবার দেখি রেস্টুরেন্টটা এদের কেমন এবং খাওয়া দাওয়া কীরকম। আপাতত এখন গিয়ে চান টান করবো, ফ্রেশ হব, তারপরে রেস্টুরেন্টে যাব, দেখি কেমন এদের প্রিপারেশনস, কেমন এদের খাওয়া দাওয়া। এই দেখুন বন্ধুরা, পাকামো কাকে বলে, যেই দেখতে পেয়েছে অমনি করতে শুরু করে দিয়েছে। তোর এত চুল ভেজা আছে, এটা কি সারাদিন চলবে এখন? তুই নিজে নিজে শ্যাম্পু করেছিস? ও বাহ বাহ। রিসেপশন থেকে বেরিয়েই ঠিক তার বাঁদিকে হচ্ছে এই গলিটার মধ্যে এদের রেস্টুরেন্ট। চলুন দেখি ভেতর। পাতি মুসুরির ডাল, গরম গরম খাচ্ছি বলে কি ভালোই না লাগছে। হালকা একটু লেবু দিয়ে, একদম পাতি যেরকম বাড়িতে হয়, নাথিং স্পেশাল, কিন্তু যেহেতু গরম গরম অসাধারণ লাগছে। ওকে বন্ধুরা, সো এই আইটেমটার নাম হচ্ছে ঢাকাই পাবদা মাছের ঝাল। সো একটু আলাদা, নর্মাল যে পাবদা মাছের ঝাল খাই, এই ঝোলটা টেস্ট করে দেখলাম একটুখানি আলাদা আছে। আর এই হলো মাছটার সাইজ, উইচ আই থিঙ্ক ইজ গুড ইনাফ। ও হেভি ব্যাপার, দেখি কতদিন পর খাচ্ছি। মাছের সাইজ ঠিকই আছে বলো? হ্যাঁ, 2 পিস মাছ এই দামে এই সাইজে ঠিকই আছে, খারাপ হচ্ছে। মাছটা কেমন? পমফ্রেটের মতন বেশি ফ্রাইড হয়নি তো? না, ঠিকই লাগে, একদম ঠিকঠাক আছে। ঠিক আছে, ঝোলটাও একটু অন্যরকম টেস্ট, একটু তো অন্যরকম আছে, খারাপ। আর মিমি তোমার কি অবস্থা? তোমার মাছটা কেমন লাগলো? এই তো পমফ্রেট হলো না তো, এখানে পমফ্রেট নাই, সব জায়গায় হয় না সব কিছু। আর ইয়ে কেমন হলো?
এই দেখুন বন্ধুরা, মিমির প্লেট একদম চাচা পোচা অ্যাজ ইউজুয়াল, মনে হচ্ছে আরও নতুন প্লেট একদম। হ্যাঁ, বাড়িতে খায় না, একমাত্র হোটেলে এসেই খায়। হ্যাঁ, আর এই দিকে দেখুন আসল কাণ্ড এখানে ঘটছে। আবার সেই মাছের কাটা কিচ্ছু বাঁচবে না, জীবনও শুরু হয়ে গেছে। একটা মাছের পুরো মুড়ো শেষ হয়ে গেছে, ওই যে পড়ে আছে। আর এইটা হচ্ছে আরেকটা, এইটা এখন চলবে অন্তত আধা ঘন্টা ধরে খাওয়া হবে, তাই তো? আর কতক্ষণও লাগবে না? আচ্ছা, এই হি করে কি আসছে? হ্যাঁ, এটা কি? ও বাবা, এইটা হচ্ছে বলে মুর্শিদাবাদের ফেমাস মিষ্টি ছানা বড়া। আচ্ছা, ওই যে চোখে ছানা বড়া দেখা যায় সেই জিনিস? সেই তো মনে দেখি, আমি খেয়ে চোখে ছানা বড়া দেখি কিনা। আচ্ছা, তবে আমাদের ওখানে এরকমই একটা কিছু পাওয়া যায়, সেটাকে আমরা কালোজাম বলি। কালোজাম, এখানেও কালোজাম পাওয়া যায়, কিন্তু সেটা আলাদা জিনিস, ছানা বড়া আলাদা জিনিস। আচ্ছা, খেয়ে দেখি কেমন খেতে। চলো, ফার্স্ট টাইম ট্রাই করছি। আচ্ছা, ভেতরটা দেখি লাল আছে নাকি? না, ভেতরটা সাদা। এটা কিন্তু আমাদের কালো জামের মতোই, বাট হ্যাঁ উপরে যে ভাজা যেটা বলে মানে ছানা বড়া, এই বড়াটাকে ভেজেছে কি বলবো, একটু শুকনো, একটু ক্রাঞ্চি টাইপের। শুকনো তো এটা হবে, একটু শুকনো হবে, ড্রাই হয় এটা একটু। বেশ একটা মোটা লেয়ার আছে। বেসিক্যালি আমাদের কলকাতার কালোজাম। অনেকটা ওরকমই, বাট এখানেও কালোজাম পাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু অন্য জিনিস। আচ্ছা, সেটাও একবার কোথাও গিয়ে ট্রাই করে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে। নেন। ইয়ো, দুপুরের খ্যাটনটা কেমন হলো? ভালোই তো হলো। ভালো হয়েছে? অনেকদিন পরে তো পাবদা মাছ খেলাম। হ্যাঁ, পাবদা মাছটা আমাদের বাড়িতে ঠিক আনা হয় না, অনেকদিন পর খেলাম। আর মিমির কি মনে একটু দুঃখ হচ্ছে পমফ্রেট পাইনি বলে? ঠিক আছে তো, তবে কালো জামটা ওই কি ছানা বড়া, ছানা বড়াটা দেখে কেউ মানে ঠিক আছে, নর্মাল, আমার কিছু না, ইটস গুড, এইটুকুই বলতে পারি। যাই হোক, কালো জাম একটু মোটা, যাকে খ্যাটন শেষ। এবার চলো, রুমে এসে গেছি, এবার একটু ঘুম দেওয়া যাক। চলো খোলো। ওমা, এটা কি হলো? হ্যাঁ, এরম ভাবে ধপাস করে? আচ্ছা, চলো, আমারও ঘুম পাচ্ছে, সব আমি এবার বডি দিই। পরবর্তী পর্বে দেখুন আমাদের মতিঝিল মসজিদ ও পার্কে সান্ধ্য ভ্রমণ এবং শ্যামল কুমার মোদকের শপিং। অতএব সঙ্গে থাকুন।